রূপুর ফাংশন, আজ ফাইনাল চেকিং, তাই দেখতে যাচ্ছি হলে। শুনলাম রূপুও আসবে। রূপু, আমি তোমার গানের অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য যাচ্ছি রূপু। কাল তুমি আমাকে দেখতে না পেলেও আমি তোমাকে দু চোখ ভরে দেখব রূপু। আমি তোমার গান মন প্রাণ দিয়ে শুনবো। খুব ভালো করে গেও রূপু, কাল খুব ভালো করে গেও। কি রে, দাঁড়িয়ে গেলি যে? থাক থাক। বিজয়ের পর প্রথম দেখা, প্রণামটাও করতে পারবো না? প্রণাম করতে গেলে প্রণাম করার যোগ্য হয়ে উঠতে হয় আর্য। আর তুমি প্রণাম করতে চাইলেই আমি তোমার প্রণাম নেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠবো, এরকম ভাবার কোনো কারণ আছে কি? না, ভাববো না কেন সেটাও তো বুঝতে পারি না। থাক। হ্যাঁ থাক, ওইসব কথাগুলো বরং থাক। তুমি যদি এখনো বুঝতে না পেরে থাকো কি কারণ, তাহলে তুমি আমাকে বুঝতে পারছো না কেন জানো? আমরা ভদ্রলোক বলে, আমরা এখনো কোনো অসভ্যতা করে তোমাকে বুঝিয়ে দিইনি বলে। যদি তাই করতাম তাহলে বুঝতে পারতাম, তাহলে রাস্তার মধ্যে গাড়ি থেকে নেমে এসে আমাকে প্রণাম করার সাহস দেখাতে না। তুমি আসলে আমাকে প্রণাম করতে এসে এটি প্রমাণ করতে চাইলে তো যে তুমি কত নির্ভীক, কত সাহসী। হ্যাঁ, একটা মেয়েকে সংসার ছাড়া করার পরেও কিরকম বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছো। ইচকামনি রাস্তাঘাটে যার তার সঙ্গে দেখা হলে তুমি কেন কথা বলতে চাও? কোনো চয়েস নেই তোমার? চলে এসো এখান থেকে। এসো। আপনার মেয়ে তো আপনার সঙ্গেই আছে। আপনি এক্ষুনি আমার নামে যে অভিযোগটা করলেন ওকে জিজ্ঞেস করে নিন যে সেই অভিযোগটা আদৌ সত্যি কিনা। ঠিক না মানে? কোনটা ঠিক নয় আর্য? কোনটা? ইচকামনি প্লিজ প্লিজ চলো এখান থেকে। তুমি যদি না চাও তাহলে এবার আমি একাই এখান থেকে চলে যাবো। আপনারা যখন কারোর দিকে অভিযোগের আঙুল তোলেন সেটা সত্যতা যাচাই করার তো কোনো দায় আপনাদের নেই। কিন্তু আপনাদের মেয়ের যদি সত্যি কথা বলার সৎ সাহস থাকে ওকে জিজ্ঞেস করে নিন যে আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি নাকি ও নিজে। তুমি থামো থামো, তুমি আমাকে উত্তেজিত করবে না। তোমাকে বারবার বলছি, আমাদের পরিবারের ভদ্রতার সুযোগ নিও না তুমি। যদি কেউ মনে করে কারোর সঙ্গে থাকবে না তাহলে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য যে ঘাড় ধাক্কা দেওয়ার দরকার হয় না, এটা আমরা বুঝি আর্য, বুঝি। আর এটাও বুঝি তার জন্য অন্য অনেক রকম ব্যবস্থা আছে। তোমার মতো চতুর স্বার্থপর ছেলেরা সেইটাই করে থাকে। তারা এমন একটা পরিবেশ, এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে সেই ভদ্র মেয়েটি সেখানে থাকতে না পেরে আর নোংরামির মধ্যে না গিয়ে সেই জায়গাটাই ছেড়ে চলে আসে। ভুল বলছেন আপনি, সম্পূর্ণ ভুল বলছেন। উল্টে এক্ষেত্রে আমার ওপর অন্যায় করা হয়েছে, হচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটেনি। You are a liar, a damn liar. No, I am not.
কেউ যদি তার কল্পনার রং লাগিয়ে দিনকে রাত করে, তার দায় তো আমার হতে পারে না, না? মেচকামণি, চলো এখান থেকে, অনেক রাত হয়েছে। শুধুমাত্র রাতে তোমার দেখতে অসুবিধা হয় বলে আমি এখান থেকে তোমার ছেড়ে চলে যাচ্ছি না, না হলে। তাছাড়া মেচকামণি, একটা অচেনা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলে কেন সময় নষ্ট করছো তুমি? আর প্লিজ প্লিজ আমাকে আর অপমানিত হতে দিও না, প্লিজ। রূপো, অচেনা মানুষ? এই কটা দিনে আমাকে অচেনা মানুষ বানিয়ে দিলে, এত দূরে ঠেলে দিলে আমায়। তুমি নিজের জায়গা নিজে হারিয়েছো আর্য। তোমার এগেনস্টে আমরা যে এখনো কোনো লিগ্যাল অ্যাকশন নিইনি, এটাকেই তোমার ভাগ্য বলে মানবে। না না, আমি আপনাদের থেকে কোনো সৌভাগ্য ডিমান্ড করিনি, কিন্তু আপনারা যদি চান আপনারা নিন, আপনাদের যা আইনি ব্যবস্থা নেওয়ার আপনারা নিন, আপনারা নিতে পারেন। আমি এখন তো অনেক কিসব নিয়ম আছে, মেয়ে এবং তার পরিবারের লোকজনরা নিতে পারে স্বামীকে শাসন করার জন্য, আপনারা নিন সেটা। এখন এসব কথা বলে কি লাগাচ্ছ? প্রভোগ করছো তুমি আমাদের, ফাঁসানোর চেষ্টা করছো আমাদের। কি কি চাই তোমার, বলো কি কি চাই? ডিভোর্স তো? আচ্ছা, এই কদিনে তুমি যদি আমাকে একটু চিনে থাকো, অন্তত একটুকু তো বুঝেছো যে আমি তোমার সঙ্গে কোনো কন্টেস্টে যাব না। ডিভোর্স চাই তো তোমার। ডিভোর্স করে তুমি তোমার কাজিন সিস্টারকে বিয়ে করতে চাও না? করো, আর একটাই তো লাইফ তোমার। যেভাবে ভালো থাকতে চাও সেভাবে কাটাও না, জীবনটা কাটাও। কেন ডিস্টার্ব করলে এভাবে? ডিস্টার্ব করলে কেন? কাল মেয়েটার শো আছে, চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ, একটা মেয়ের জীবন চালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছো। এই তোমার পাপের ভয় নেই? হ্যাঁ, তুই নিজেকে কি ভাবো? তুই সবকিছু উঠে। আমি নিজেকে কি ভাবি সেটার কোনো দাম তো নেই আপনাদের কাছে, সুতরাং আমি নিজেকে কি ভাবি সেই প্রসঙ্গটা থাক। তার চেয়ে বরং যে কথাটা আমার বলার ছিল, আমার একটা কথা বলার ছিল আমার, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি অভিভাবক, আপনি যখন এই তো এতক্ষণ আসল কথা এসছো, বলো আসল কথাটা কি? আমার জীবনের সমস্ত সিদ্ধান্তটাই আমার আছে। সেখানে অভিভাবক থাকলেও আমি যা রিপ্লাই করবো, না থাকলেও সেম রিপ্লাই করবো। বলো বলো কি বলতে চাও? তুমি কি সত্যি আরো বাড়িতে ফিরে যেতে চাও না রূপো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।